হযরত মুসা আলাইহিসসালাম একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের উপরে স্বয়ং মহান আল্লাহ তাআলা গায়েবী আওয়াজের মাধ্যমে মুসা আলাইহিসসালামের সাথে কথা বলা শুরু করলো। মুসা আলাইহিসসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার কাছে জানতে চাই জান্নাতে আমার সাথে কারা থাকবে। তখন মহান আল্লাহ তাআলা বললেন, হে মুসা, এই বনি ইসরায়েলের মধ্যে একজন কসাই বসবাস করে, যে তোমার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে সে তোমার সাথেই থাকবে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে তুমি একজন নবী বানিয়েছ। আমার সঙ্গে আল্লাহওয়ালা নবী রাসূল এবং বুজুর্গ ব্যক্তিরা জান্নাতে থাকার কথা, আমার সঙ্গী হওয়ার কথা, কিন্তু কসাইকে কেন আপনি আমার সঙ্গী বানিয়েছেন? দয়া করে আপনি আমাকে সেই কসাইয়ের ঠিকানা বলুন। আমি দেখতে চাই কসাই কি এমন আমল করে যার কারণে কসাই আমার সাথে জান্নাতে অবস্থান করবে। তখন মহান আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বললেন, হে মুসা, তুমি আজকে বাড়ি ফিরে যাও। কিছুদিন পর আমি তোমাকে নিজেই ডেকে নিব এবং আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলে দিব। তখন হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সেই কথা শুনে বাড়ি ফিরে আসলেন। এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কোথাও সফর করার উদ্দেশ্যে রওনা দিলেন। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলেন একজন মহিলা কান্নারত অবস্থায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। মহিলাটি মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র মুসা নবীর কাছে চলে আসলো এবং বলল, হে আল্লাহর নবী, আপনি কি এখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে যাচ্ছেন? যদি আল্লাহ তাআলার সাথে কথা বলতে চান তাহলে অবশ্যই আপনি আমার ব্যাপারেও আল্লাহ তাআলাকে বলবেন। মহান আল্লাহ তাআলা কেন আমাকে কোনো সন্তান সন্ততি দান করেননি? আমার বিবাহের কয়েক বছর হয়ে গেল, তবুও আমি এখনও আমার কোনো সন্তানের মা হতে পারিনি। আল্লাহ তাআলা আমার ভাগ্যে কোনো সন্তান রাখেননি, নাকি আমার কোনো ভুলের কারণে মহান আল্লাহ তাআলা আমাকে সন্তান দিচ্ছেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব। তখনই মুসা আলাইহিস সালামের সামনে থেকে সেই মহিলাটি চলে গেলেন। মুসা নবী মহিলাটির প্রশ্ন শুনে অনেকটা অবাক হয়েছিলেন, তাই তিনি সফরের উদ্দেশ্যে অন্য কোথাও রওনা দিলেন না। তিনি মহান আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ের দিকে রওনা দিলেন। তুর পাহাড়ের উপর গিয়ে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করল, হে মহান রব্বুল আলামিন, আমি আসার সময় এক মহিলাকে কান্নারত অবস্থায় দেখলাম। তিনি আমাকে প্রশ্ন করল, আমার বিবাহের অনেক বছর হয়ে গেল, তবুও আমার কেন এখন পর্যন্ত কোনো সন্তান সন্ততি হয়নি? তখন মহান রব্বুল আলামিন এক গায়েবী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বললেন, হে মুসা, তুমি বলে দিও ওই মহিলাটির ভাগ্যে কোনো সন্তান সন্ততি দান করা হয়নি, তাই বিয়ের এত বছর পরেও সেই মহিলাটির কোনো সন্তান সন্ততি হয়নি। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর শুনে বাড়ির দিকে রওনা দিল। বন্ধুরা, বাকি কাহিনীটি আগামী পর্বে আলোচনা করা হবে। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যাতে আগামী পর্বটি আপলোড করার সাথে সাথে সেটি আপনাদের নোটিফিকেশনে চলে যায়।